বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ নামক প্রজাতন্ত্রের সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেল ঘোষণা সরকারিদের 1 সেকেন্ড পরেও হওয়ার কোনো যুক্তি নাই। আপনারা মনে করতে পারেন বিগত দিনগুলোতে 2-1 মাস পরে পে স্কেল ঘোষণা করা হয়েছিল এমপিওভুক্ত শিক্ষকদের জন্য। আমরা মনে করি সেই যুগ আর আধুনিক যুগ এক নয়। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। আমরা মনে করি এদেশের শিক্ষক বলতে এমপিওভুক্ত শিক্ষকদেরই মূলত বোঝায়। কারণ হলো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কারিগরি এবং ইবতেদায়ী সব মিলে মোট শিক্ষার্থীর সংখ্যা হলো 1,80,00,000 আনুমানিক। এখন এই 1,80,00,000-র মধ্যে এমপিওভুক্ত শিক্ষকরা পালন করেন 1,60,00,000 শিক্ষার্থীর দায়িত্ব। তাহলে এদেশের শিক্ষা বলতে এমপিওভুক্ত শিক্ষকদেরই বোঝায়। আমি মাধ্যমিকেরই 96 থেকে 97% শিক্ষার্থীর দায়িত্ব পালন করে মাধ্যমিক বিদ্যালয়েরই মাদ্রাসা, কারিগরি মিলে এমপিওভুক্ত শিক্ষকরা। তাহলে যারা 97% শিক্ষার্থীর দায়িত্ব পালন করেন এবং তাদেরই স্টুডেন্টরা গার্মেন্টস পরিচালনা করে, বিদেশ যাচ্ছে এবং ইউল মিশনে কাজ করছে, এদেশকে সমৃদ্ধ করার জন্য মাধ্যমিক সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কোনো যুক্তিতেই এমপিওভুক্ত শিক্ষকরা যারা রাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে শিক্ষার, 1 সেকেন্ড পরেও হওয়ার কোনো যুক্তি নাই। গ্রামে বসবাস করা কি অপরাধ? এদেশ স্বাধীন হয়েছিল সাধারণ কৃষি, তাঁতি, জেলে, ক্ষেতমজুর, খেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিত করার জন্য, যেখানে গ্রামের সমগ্র প্রতিষ্ঠান এমপিওভুক্ত আর শহরের বড় লোকের সন্তানরা যেখানে পড়ে, ব্যবসায়ীরা যেখানে পড়ে এবং চাকুরিজীবীরা যেখানে পড়ে, সেই সকল প্রতিষ্ঠান সরকারি। তাদের কম বেতনে পড়বে আর এদের পড়তে হবে বেশি বেতনে। তারা সরকারি শিক্ষক, এরা বেসরকারি শিক্ষক। উচিত ছিল যারা পিছিয়ে পড়া তাদের জন্য বেটার ফ্যাসিলিটিস সরবরাহ করা। এখন পে স্কেল যদি সরকারিদের ঘোষণা করা হয়, জাতীয় বেতন স্কেল ভুক্ত এমপিওভুক্তদের কিছু দিন পরে ঘোষণা করা হয়, একটা জিনিস মনে করতে হবে, লস্ট মোমেন্ট ইজ লস্ট ফরএভার। আমরা যদি একদিন এই বাচ্চাদেরকে লেখাপড়া থেকে বঞ্চিত করি, তাহলে 24 ঘন্টাকে আমি যদি 1,60,00,000 শিক্ষার্থীদের সাথে গুণ করি, ক্যালকুলেটারটা বড় সংখ্যা আসবে। 1 সেকেন্ড যদি আমরা ব্যয় করি তাহলে 1,60,00,000 সেকেন্ড বঞ্চিত করা হবে এই দেশের মেজরিটি শিক্ষার্থীদেরকে। অর্থাৎ 3 মাস আন্দোলন হবে, 2 মাস আন্দোলন হবে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কেন? আমরা এ জাতির সব থেকে গুরুত্বপূর্ণ যারা দায়িত্ব পালন করবে ভবিষ্যতে, স্টুডেন্ট অফ টুডে উইল লিড দ্য কান্ট্রি টুমরো। Students are the future citizens of the country. Students are the future directors of the country. So they should prepare themselves in that way. তাদেরকে অনুরূপভাবে গড়ে তোলার জন্য শিক্ষকদেরকে বঞ্চিত করে, শিক্ষক বলতে মাধ্যমিকের 97% মানে 3% তো কাউন্টে আসে না। যেখানে 91টা সিট পেলে 49টা সিট ক্ষমতায় যায় না। তাহলে এই মেজরিটি শিক্ষক, কোটি কোটি শিক্ষার্থী, তাদের গার্ডিয়ানকে বঞ্চিত করে রাখা শব্দের অর্থ দেশকে বঞ্চিত করে রাখা। উন্নত বিশ্বের স্লোগান হলো টিচিং ইজ আ নোবেল প্রফেশন অ্যান্ড এ টিচার ইজ অ্যান অ্যাসেট টু এ কান্ট্রি। আর বাংলাদেশের টিচারদেরকে না খেয়ে মারার একটা যে সিস্টেম, অবসরপ্রাপ্ত শিক্ষকরা না খেয়ে মরছে 25%, তাদের টাকা না পেয়ে। এমপিওভুক্ত শিক্ষকরা খাইতে পারছে না। নিয়োগ দেন সরকার এবং এমপিওভুক্ত করেন সরকার, একই কর্তৃপক্ষ দেখাশোনা করে। 5% সকলের জন্য সমান, বৈষয়িক ভাতা সকলের জন্য সমান,
তাহলে একই দেশে দুটো নীতি হতে পারে না। আমরা শিক্ষার্থীদেরকে বৈষম্য রাখতে পারি না। এটা কোনো গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা হতে পারে না যে আমরা গ্রামের যাদেরকে বেটার ফ্যাসিলিটিস প্রোভাইড করা দরকার আপগ্রেড করার জন্য তাদেরকে আমরা পোর ফ্যাসিলিটিস দিচ্ছি, বাট যারা আপ টু ডেট টাউনে বসবাস করে উই আর নাও প্রোভাইডিং বেটার ফ্যাসিলিটিস ফর দেম। ইট ইজ আনএক্সপেক্টেড। সো আই থিঙ্ক দ্যাট pay scale should be announced for both government and MPO enlisted teachers at the same time.